আজকে ছোট্ট একটা গল্প আগে বলবো, তারপর ক্লাস শুরু করব। ধরো একজন ডাব বিক্রেতা, সে প্রতিদিনই তোমার বাড়ির সামনে দিয়ে যায়, আর যখনই তোমার সাথে দেখা হয় তোমাকে একটা ডাব খাইয়ে সে যায়। কোনো রকম টাকা পয়সা সে নেয় না, কারণ ডাবওয়ালা ভাবে যে না, এই ছেলেটা খুবই সাধারণ ঘরের ছেলে, একটা ডাবের তো অনেক দাম, হয়তো ও কিনে খেতে পারবে না, এবং ওর সাথে আমার সম্পর্কও ভালো থাকবে, ওদের বাড়ির সামনে দিয়ে আমাকে যেতে হয়, তাই তোমাকে একটা ডাব খাইয়ে যায়। তো একদিন তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, দেখছো সেই ডাব বিক্রেতা আসছে, এবং রাস্তাতেই সেই ডাব বিক্রেতা আরো বাকিদের ডাব বিক্রি করছে। তুমি গেলে গিয়ে তুই এই, আসল তোর চেহারা, তুই এই, তুই ওই বলে তুমি তাকে গালাগালি দিচ্ছ, মারামারি করছো। নর্মালি কি আমরা সেটা করি? একটু ভালো করে লজিক্যালি ভাববে, আমরা কি সেটা করবো কোনো সময়? তাহলে আমি তো তোমাদের ফ্রি সিরিজ চালাচ্ছি, আমি আগের দিনের ভিডিওতেও বলেছি এই সিরিজটা বন্ধ হবে না। টোটাল 12 থেকে 15টা ক্লাসে যারা খুবই সাধারণ ঘরের ছাত্রছাত্রী রয়েছে তাদের আমি পুরোটা গাইড করব, এবং আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব। তুমি পুরো ইউটিউব জগৎ কাটো, তুমি এই ধরনের ক্লাস পাবে না। এইভাবে হয়তো 10টা কোশ্চেন নিয়ে আসছে বা 20টা কোশ্চেন নিয়ে আসছে, এইভাবে ইন্টারভিউ হয়তো তুমি পেতে পারো, কিন্তু এইভাবে পাবে না। তাহলে আমি যদি 100টা ছেলেকে গাইড করি, তোমাদের তো আমি ফ্রি চালাচ্ছি, তাহলে তুমি আমাকে গালাগালি কেন দিচ্ছ বাবু? হয় তুমি মূর্খ, আর না হলে তুমি ছাগল, তাই না? আমার তো কাজই, আমার কোচিং সেন্টার, কোচিং ইনস্টিটিউট, আমার কাজই তো কোর্স বিক্রি করা, নাহলে আমার স্টাফগুলোকে আমি কিভাবে বেতন দেবো, নাহলে আমি কিভাবে চলবো? এখন তুমি ডাবওয়ালাকে যদি বলো হ্যাঁ তুই তোমাকে ফ্রিতে ডাব খাওয়াস, তার মানে তুই আর কাউকে বিক্রি করবি না, তাহলেই তোকে মারবো, এটা কি বলো? এর থেকে আর বাস্তব এক্সাম্পল কি দেবো আমি? ঠিক আছে, খারাপ লাগে। আবার তাদের সাথে আবার দুজন দেখি তাদের কমেন্টে 2-1জন আবার লাইক দেয়, মানে শয়তানে শয়তানে মিল হয় বেশি। আমার মনে হয় এদের বাড়িতে, আমাদের নর্মালি বাড়িতে কি থাকে, ভগবানের ছবি থাকে, শিব ঠাকুরের, গণেশ ঠাকুরের। আমার মনে হয় ওদের বাড়িতে রাবণের ছবি থাকে, মনে হয় রাক্ষসের ছবি থাকে। ক্লাস করাচ্ছি, করো না, তোমাদের তো আমি বলিনি, যাদের সামর্থ্য আছে তারা নেবে। আমি 100 জনকে গাইড করছি এই জন্যই, কারণ কিছু কিছু মানুষ জানে যে আমার কাছে 300 টাকাটা ইম্পর্টেন্ট না, চাকরিটা ইম্পর্টেন্ট, 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগের দিন আমি এইগুলো করিয়েছি তোমাদের, আমি একটু বলে দিই। দেখো আমি একেবারে 100টা কোশ্চেন নিয়ে এসেছি আর বলছি এখান থেকে আসবে, তা না, অলরেডি প্রুভড। ঠিক আছে, এর আগে আমি কনস্টেবল ছেলে মেয়েদের 2 মাস আগে করিয়েছি, এইভাবেই করিয়েছি, আর ওদের ফিডব্যাক তুমি দেখতে পারো। এর বাইরে প্রশ্ন হতে পারে না, কারণ এখানে আমরা পরীক্ষকের সাইকোলজিটা বুঝছি, মানে যে তোমার ইন্টারভিউ নেবে তার সাইকোলজি অনুযায়ী কিন্তু ক্লাস করছি। ঠিক আছে, এখানে ইন্টারভিউ রুমে যখন তুমি ঢুকছো তখন তোমাকে কি প্রশ্ন করা হচ্ছে? প্রথমত পার্সোনাল কোশ্চিন, ব্যক্তিগত প্রশ্ন। নর্মালি শুরু হয় তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো, তোমার সম্পর্কে কিছু বলো, তোমার জেলা সম্পর্কে কিছু বলো, এই ধরনের কোশ্চিন, যেগুলো অলরেডি আমরা কিন্তু 4-5টা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করেছি। এখন আমরা তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন করে সমস্ত ইন্টারভিউতে, সেইটা কত ধরনের সেইটা আজকে আলোচনা করব। এবং আমি গ্যারান্টি দিতে পারি তুমি পুরো ইউটিউব জগতে, সে হিন্দি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, তুমি যেভাবে আমি করাচ্ছি সেভাবে তুমি পাবে না। কারণ আগের দিন একটা ক্লাসে আমি তোমাদের কি কি কোশ্চিন হয়েছে সেগুলো আলোচনা করেছিলাম, যেমন মানে এখান থেকে কি কি কোশ্চিন ধরতে পারে এগুলো আলোচনা করেছিলাম। যে মাধ্যমিকের তুলনায় এইচএস এর পরীক্ষায় নম্বর কম কেন তোমার, জিজ্ঞাসা করতে পারে। এইচএস এর তুলনায় মাধ্যমিকের নম্বর কম কেন তোমার, এরকম জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তোমার ইয়ার গ্যাপ কেন হয়েছে? ইয়ার গ্যাপ মানে তুমি 2014 সালে মাধ্যমিক দিয়েছো, 2016 সালে এইচএস দেওয়ার কথা, তুমি 2018 সালে দিয়েছো কেন? ঠিক আছে, আপনার নলেজ কিভাবে এই সার্ভিসে কাজে লাগাবেন, আপনি এতদূর পড়াশোনা করে 8 লেভেলে পরীক্ষা কেন দিচ্ছেন? ঠিক আছে, আপনি কি মনে করেন না যে আপনি এই জবটার জন্য ওভার কোয়ালিফাইড? ঠিক আছে, আপনার 2016 সালের গ্র্যাজুয়েশন, এতদিন তাহলে আপনি কি করছিলেন? আপনি কি আর কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা
কোনো একটা পরীক্ষা কি পাস করেছেন? ঠিক আছে, আপনি কি আপনার কাজ জানেন যে কি কাজ করতে হবে? ঠিক আছে, আপনার 8 বা 10th লেভেল বা মাধ্যমিকে কত নাম্বার আছে, কত পার্সেন্টেজ ছিল বলুন তো দেখি, মনে আছে নাকি? আপনাকেই কেন চাকরিটা দেওয়া হবে, মানে আপনার যোগ্যতা অনুসারে বলুন। আপনি তো এখনো পড়ছেন যারা ইয়াংস্টার আছে, তাহলে চাকরির কি দরকার এত তাড়াতাড়ি? কেউ অনেকদিন ধরে পড়ছে, ঠিক আছে, তারপরেও দেখা যায় 2016 সালে গ্র্যাজুয়েশন করেছে, এতদিন বসে আছে, এতদিন ধরে কেন বসেছিলেন? ঠিক আছে, আপনি কি ভালো করে পড়াশোনা করেননি? এই ধরনের কোশ্চিনগুলো যত রকম হতে পারে আগের দিন আলোচনা করেছি। আজকে আমরা সাবজেক্ট ভিত্তিক আলোচনা করব যে ভূগোল থেকে কি কি প্রশ্ন ধরতে পারে, একদম সাইকোলজি অনুসারে। ঠিক আছে, বাংলা থেকে, ইংলিশ থেকে, হিস্ট্রি থেকে, রাষ্ট্রবিজ্ঞান থেকে কি কি প্রশ্ন করতে পারে সব আলোচনা করব। একটু লাইক করে দাও প্লিজ, যাদের ঘরে অ্যাটলিস্ট শয়তানের ছবি নেই। ঠিক আছে, মানে খুব খারাপ লাগে, আমি চেষ্টা করি কিন্তু যতটা পারি আর কি, তারপরে তোমরা খারাপ বলো। তো যাই হোক, দেখো আজকে আমরা সেইগুলোই আলোচনা করব। দেখো সেইভাবে সাজিয়ে আনা হয়েছে, নিচে সাবজেক্ট অনুযায়ী কি কি প্রশ্ন ধরতে পারে আলোচনা করা হলো। প্রথমে ভূগোল বলবো, তারপর ইতিহাস বলবো, বাংলা বলবো, কি বিষয় কি বৃত্তান্ত সব। তার আগে আমি আবার বলছি, আমি ডাবের বিক্রেতা, আমাকে ডাব বিক্রি করতেই হবে কারণ আমার সংসার আছে। ঠিক আছে, তাই এখানে আমি 1 মিনিট তোমাদের সময় নেব। 1 মিনিট একটু বলে দিই, আমি বলেছিলাম আমাদের প্রি সেশন চলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি কেউ মনে করে যে না স্যারের কাছ থেকে আমি আলাদাভাবে গাইডেন্স নেব, টোটাল 100 জনকে আমি নিজের হাতে রেডি করব, কারণ অনেকের অনেক প্রশ্ন থাকে যে স্যার আমার ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে, আমি কিভাবে উত্তর দেব, আমি এটা কিভাবে বলবো, ওটা কিভাবে বলবো। ঠিক আছে, আমার এত টাইম নেই স্যার বসে বসে লেখা, আমাকে পিডিএফটা দিন। সেক্ষেত্রে আমি 100 জনকে গাইড করে বলেছিলাম, তার মধ্যে 55 থেকে 60 জনের ওপরে কিন্তু প্রায় হয়ে গেছে। ঠিক আছে, সেটাও একদিনে, এই 1-1.5 দিনে। তো এখানে এখনো তোমার কাছে সুযোগ রয়েছে ভর্তি হওয়ার। ঠিক আছে, এই সুপার 100-এ আসার, এটা তোমাদের কাছে সুযোগ সুপার 100-এ আসার। তো সেক্ষেত্রে এখানে কি করতে হবে, 299 পে করতে হবে। ঠিক আছে, কত? 299 টাকা পে করতে হবে। এটাই স্ক্যান করবে বা এই নাম্বারটায় দেখবে টপাস গ্রুপ নাম দেখাবে, পেমেন্ট করে এইটাই হোয়াটসঅ্যাপ করে দেবে স্ক্রিনশট। এখানে পাঠালে চেক হবে না, এটা শুধু পেমেন্ট হবে। টপাস গ্রুপ নাম দেখলেই তুমি পেমেন্ট করতে পারো বা এখান থেকে স্ক্যান করতে পারো। ঠিক আছে, এবং এইটাই তোমরা পাঠাবে স্ক্রিনশটটা, যাতে পুরো পেমেন্ট আইডি দেখা যায়। 4 থেকে 5 ঘন্টার মধ্যে তোমাদের একটা গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। কত টাকা? 299 টাকা। আর এটা আশা করি আজ আর কালকের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, 100 জন আমাদের হয়ে যাবে। তো অবশ্যই তোমরা যুক্ত হতে পারো, কারণ এখানে তোমরা অনেক ফ্যাসিলিটি পাবে, যেগুলো কিন্তু তোমার সাথে কথা বলা, তোমার কোনো প্রয়োজন হলো আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এবং সেগুলোর উত্তর দেব। ঠিক আছে, সেইগুলোর উত্তর দেব। আমি তোমাদের দেখিয়েছিলাম আগের দিনও দেখিয়েছিলাম এইভাবে, ঠিক এইভাবে। এটা দেখো এইভাবে, এটা হচ্ছে প্রাথমিক টিচারদের জন্য। ঠিক আছে, এইভাবে তোমার সাথে আমি 1:1 রেশিওতে তোমাকে আমি শেখাবো, আর বাকিরাও সেখানে থাকতে পারে প্রেজেন্ট, তারাও দেখবে যে স্যার কোথায় ভুল ধরছে, কোথায় ঠিক ধরছে। ঠিক আছে, তো যাই হোক আমরা আমাদের ক্লাস শুরু করি। তাহলে আগের দিন যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছিলাম সেইগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়ে এটা 6 নাম্বার ক্লাস, আগেরগুলো অবশ্যই দেখে নিও। ঠিক আছে, দেখো ভূগোল নিয়ে কি কি প্রশ্ন করতে পারে। এবার তোমরা বলতে পারো স্যার আমি ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তাহলে ভূগোলের গ্র্যাজুয়েশনে এখন সব বই পড়বো আমি। আচ্ছা, এবার তোমাকে ওই ইন্টারভিউ রুমের সাইকোলজি বুঝতে হবে। দেখো ইন্টারভিউ রুমে যারা বসে আছে ধরো 3 জন মেম্বার বসে আছে। ঠিক আছে, 3 জন মেম্বার বসে আছে, ক্লিয়ার? 4 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, ধরলাম 3 জন বসে আছে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে কেউ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে তাদের মধ্যে, আর তুমি ইন্টারভিউ দিতে গেছো, তুমিও জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েশন করেছো। তাহলে তুমি ধরে রাখো 200% না 500% তোমাকে ভূগোল থেকে এই বেটা দেখবে সব থেকে বেশি প্রশ্ন করবে ভূগোল থেকে।
তুমি যতক্ষণ সঠিক অ্যান্সার দেবে ও করেই যাবে অ্যান্সার, তোমাকে প্রশ্ন করেই যাবে। কারণ সেই সাইকোলজিটা আবার বোঝো, ইনি এখানে স্যার হিসাবে রয়েছে, আর তোমাকে যদি সেই কোশ্চেন না দমাতে পারে তাহলে কিন্তু তার সেই যে তৃপ্তিটা সেটা সে কিন্তু পাবে না। আমাদের ক্ষেত্রেও হয়, ধরো আমরা 4 জন বসে আছি, ঠিক আছে, আমাদের কোচিংয়ে কেউ আসলো ইন্টারভিউ দিতে, সে ভূগোল, ঠিক আছে, ভূগোলের, তখনই কোশ্চিন শুরু হয়। তখন আমি দেখাই যে না আমার ভূগোল সাবজেক্টটা রয়েছে, আমি এত ভালো জানি, চলো তোমাকে কোশ্চিন ধরছি। ও 5টা কোশ্চিন সঠিক দিয়ে দিল, 6টা দিয়ে দিল, 7টা দিয়ে দিল। অনেক সময় কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ওই যখন একটা কোশ্চিন মিস করাতে পারি তখন আমাদের খুশি হয়, হ্যাঁ একটা কোশ্চিন মিস করিয়েছি একে। তো এক্ষেত্রে 2-1টা কোশ্চিন তোমার মিস হবেই, এক্ষেত্রে এটা তোমার ভাগ্য যদি খারাপ হয় এটা হবে। ইভেন অনেক সময় আগেই আমরা পেপারটা দেখে বলি এই তো একটা ভূগোলের পেয়েছি, একজন ভূগোলের পরীক্ষার্থী পেয়েছি একজনকে। অনেকে যে কোনো ইতিহাস স্যার, ধরো আমার বোর্ডে ইতিহাস স্যার বসে আছে, এবার কেউ একজন আসছে সেই ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, তখন আমরা বলি স্যার এবার তো আপনারই কোশ্চিন সব, ঠিক আছে। এইরকম ভাবে যদি সেই মেম্বারদের মধ্যে তাদের সাবজেক্টের সাথে তোমার সাবজেক্ট মিলে যায় তাহলে কিন্তু তুমি ধরেই রাখো তোমাকে একটা দুটো কোশ্চিনও মিস করাবেই, এটা তোমার ব্যাড লাক, ঠিক আছে। আর কোশ্চিন মিস করলেও তুমি নাম্বার ফুল পেতে পারো, সেটাও কিন্তু আমি আগের দিনে আলোচনা করেছি, তাই আগের ক্লাসগুলো অবশ্যই কিন্তু দেখবে, ঠিক আছে। ওকে, এটা নিয়ে চিন্তা কিছু নেই। এবার ধরো এখানে কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ঠিক আছে, কেউ ধরো হিস্ট্রি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কেউ ধরো তোমার ইংলিশ নিয়ে এখানে আছে, ইংলিশে পড়াশোনা করেছে, কেউ সাইকোলজি সাইকিয়াট্রিস্ট আছে, এখানে মনোবিশেষজ্ঞ আছে। এবার ধরো তুমি এখানে জিওগ্রাফি নিয়ে গেছো, তুমি জিওগ্রাফি স্টুডেন্ট, ঠিক আছে, এরা কেউ জিওগ্রাফি নেই। এবার বেসিক ভাবে তুমি ভেবে বলো, স্যারদের এমন না যে স্যাররা ভূগোল নিয়ে পড়াশোনা করেনি তার মানে এই না যে ভূগোলের জ্ঞান নেই বা নলেজ নেই, ঠিক আছে, কিন্তু তাদের নলেজ থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই ডিপ লেভেলে কোশ্চেন করতে পারবে না। যদি এখানে কোনো মেম্বার থাকতো যে জিওগ্রাফি নিয়ে পড়েছে, সে যতটা ডিপে কোশ্চেন ধরতো তোমাকে, এরা কিন্তু সেইভাবে ধরবে না। তারা জিওগ্রাফিতে কোশ্চেন ধরবে, অবশ্যই ধরবে, কিন্তু বেসিকগুলো ধরবে। তাই এখানে আমি বেসিকগুলোই নিয়ে আসছি, আমি ধরছি তোমার ভাগ্য খুব ভালো, ঠিক আছে, তোমার ভাগ্য ভালো, তোমার যে সাবজেক্ট তার সাথে সেই সাবজেক্ট স্যারদের কারো সাবজেক্ট মিলেনি। দেখো দুটো সিচুয়েশন, একটা হচ্ছে ভাগ্য ভালো। ভাগ্য ভালো মানে কি, দেখা যাচ্ছে তোমার সাবজেক্টের সাথে স্যারদের কোনো স্যারের সেই সাবজেক্ট নেই, তাহলে তোমার ভাগ্য ভালো। সেক্ষেত্রে তোমাকে কি কোশ্চেন ধরবে, বাকি স্যাররা তোমাকে ভূগোল থেকে অবশ্যই প্রশ্ন ধরবে কিন্তু বেসিক গুলো ধরবে, ঠিক আছে, ক্লিয়ার। আরেকটা ভাগ্য খারাপ থাকলে, ধরো কোনো একজন মেম্বারের সাবজেক্ট ওটা আর তোমারও সাবজেক্ট সেম সাবজেক্ট, তাহলে তোমাকে একটা না দুটো কোশ্চেন মিস করাবেই ওই বেটা, ঠিক আছে, একটা বা দুটো কোশ্চেন মিস করাবেই, নাহলে সে পরিতৃপ্তি পাবে না, ঠিক আছে। তো এখানেও তুমি না জানো কোনো টেনশনের কিছু নেই, তুমি বলবে যে স্যার এই মুহূর্তে আমার এই উত্তরটা মনে পড়ছে না, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের পড়া আমরা অনেকদিন আগে পড়েছি, 2-1টা কোশ্চেন যদি মিস করে যাই সেটাই নেগেটিভ হয় না, ঠিক আছে। কিন্তু যেটা বুদ্ধির প্রশ্ন, ঠিক আছে, কোনো সিচুয়েশন বেসড প্রশ্ন, সেখানে তোমার উপস্থিত বুদ্ধি চেক করা হচ্ছে, তুমি বলছো স্যার আমি এর উত্তর জানি না, সেক্ষেত্রে তোমার নেগেটিভ হয়, ক্লিয়ার, বোঝা গেল। বলে দিল যে ধরো তুমি দেখলে মিড ডে মিলে হেড স্যার খারাপ খাবার দিচ্ছে, তুমি কি করবে, তুমি একজন স্কুলের কর্মী হিসাবে তোমার করণীয় কি, তুমি বলবে স্যার আমি জানি না, তাহলে তোমার নেগেটিভ হবে। কিন্তু তোমাকে একটা ভূগোলের প্রশ্ন ধরলো, তুমি এর আগে অনেকদিন আগে পড়ে এসছো, তুমি যদি সেখানে অ্যান্সার না করতে পারো সেখানে 1 নাম্বারও কাটে না, শুধু সেখানে তুমি কিভাবে বলছো ওটা দেখা হয়, যে স্যার এই মুহূর্তে আমার এই প্রশ্নের উত্তরটা মনে পড়ছে না, বা যদি ডাউট থাকে স্যার আমার মনে হয় এই মুহূর্তে এটার উত্তর এই হবে, ঠিক আছে। অনেক সময় স্যারা কনফার্ম করে যে তুমি সঠিক বলছো, অনেক বলছে হ্যাঁ আমি সঠিক বলছি, দেখো তোমার ডাউট আছে কোশ্চেনটা নিয়ে, তারপর তুমি বলছো হ্যাঁ স্যার আমি সঠিক বলছি, হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে না। স্যার স্যাররা যদি বলে যে তুমি সঠিক বলছো, তখন তুমি কি বলবে, তোমার কনফিডেন্স চেক করা হয়, তখন তুমি বলবে স্যার এই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছে, তুমি পুরো নিউট্রাল, তোমার মনে হচ্ছে, ভুল হতেই পারে, ক্লিয়ার।
এবার তুমি বলছো, দেখো দেখা যাচ্ছে তোমার তুমি যেটা যা অ্যান্সার বলেছো সেটা তুমি ভুল বলেছো, তখন কেউ জিজ্ঞাসা করলো তুই সঠিক বলেছো, তুমি যদি বলো হ্যাঁ স্যার সঠিক বলেছি, তাহলে তো পুরোপুরি তোমার মাথা নষ্ট, তাহলে তুমি নাম্বার কাটা যাবে তোমার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? তাহলে এখানে দেখো যে বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হবে সেইগুলো কিন্তু অবশ্যই আমরা এইগুলো রেডি করতে হবে আমাদের। ধরলাম তোমার ভাগ্য ভালো, ঠিক আছে, তোমার বোর্ডে কেউ ভূগোলের নিয়ে পড়াশোনা করেনি, সেক্ষেত্রে এইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, এগুলো বেসিক কোশ্চেন জিওগ্রাফির। যেমন এবার আমরা যে ক্যাটাগরি ওয়াইজ দেখি, প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি ওয়াইজ দেখলে আমাদের কিন্তু কোশ্চেন মিলে যাওয়ার চান্স বেশি। ঠিক আছে, দেখো যেমন ভূগোল কি, তুমি ভূগোল নিয়ে পড়েছো, ভূগোল কি, ভূগোলের জনক কাকে বলে জিজ্ঞাসা করতে পারে। এইগুলোই দেখো, তুমি ভাবো, তুমি ধরো যারা যারা এখানে ভূগোল নিয়ে ছাত্রছাত্রী পড়াশোনা করনি, তোমাকে যদি বলি আমাকে প্রশ্ন ধরো ভূগোলের, ঠিক আছে, আমি তো ভূগোল নিয়ে পড়েছি, তোমাদের মধ্যে যারা যারা ভূগোল নিয়ে প্রশ্ন পড়নি তারা আমাকে যদি আমি বলি আমাকে প্রশ্ন ধরো, তুমি কি আমাকে ডিবে প্রশ্ন ধরতে পারবে? তুমি তো বেসিক গুলোই বলবে, স্যার বলুন তো ভূগোলের জনককে, স্যার বলুন তো রিমোট সেন্সিং কি জিনিস, তাই না? কিন্তু এখানে একটা ভূগোলের ছাত্রকে যদি আমি বলি যে এমএ পাস করেছে ভূগোল নিয়ে, সে আমাকে বলবে স্যার বলুন তো প্লাস্টিক ফ্লো কি জিনিস। প্লাস্টিক ফ্লোর অ্যান্সার কিন্তু সবাই দিতে পারবে না, সবাই সেই ডিপ পর্যন্ত পড়েনি, ও ভূগোলের ছাত্র বলেই আমাকে প্রশ্ন করতে পারছে। আবার বলছি সাইকোলজি এখানে কাজ করছে, ঠিক আছে? তাহলে এখানে এই বেসিক গুলো জেনে রাখবে, যদি তোমার ভাগ্য ভালো হয় এখান থেকে প্রশ্ন পাবে। মানে ভাগ্য ভালো মানে কি, তোমার বোর্ডে তোমার সাবজেক্টের ওপর কোনো সাবজেক্ট নিয়ে স্যাররা পড়েনি আর কি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বেসিক কোশ্চেন তুমি পাবে, বুঝতে পারছো? আচ্ছা, ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড হিউম্যান জিওগ্রাফির মধ্যে পার্থক্য কি? জিওগ্রাফির স্কোপ কি গো জিজ্ঞাসা করতে পারে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বলতে কি বোঝো? ডিটারমিনিজম অ্যান্ড পসিবিলিজম বলতে কি বোঝো? রিজিওনাল জিওগ্রাফি কি জিনিস? সিস্টেম অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি বলতে কি বোঝো তুমি? ঠিক আছে। আচ্ছা, স্কেল ইন জিওগ্রাফি, স্কেল কাকে বলে? ম্যাপ আর গ্লোবের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে। ভূমিরূপবিদ্যা থেকে কি বোঝানো করতে পারে বলো তো? ওয়েদারিং কি? ইরোশন ডিপোজিশন জিনিসটা কি? আচ্ছা, প্লেট টেকটনিক থিওরির কথা শুনেছো? বলো তো প্লেট টেকটনিক থিওরিটা কি বা কি আবিষ্কার করলো? কন্টিনেন্টাল ডিপ থিওরি কি? ফোল্ড অ্যান্ড ফল্ট কি? ভলক্যানো কি? আর্থকুয়েক কি? কেন হয় আর্থকুয়েক? রিক্টার স্কেল কি জিনিস? ডেল্টা আর তোমার এস্টুরিক মানে তোমার যে নদী মোহনা যে বদ্বীপ সেইগুলো কি জিনিস? ইনসেল বাজ কি জিনিস বলো তো? আচ্ছা, ক্লাইমেটোলজির মধ্যে, আচ্ছা ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে পার্থক্য কি? নর্মাল কোশ্চেন এগুলো। মনসুন কি জিনিস? মৌসুমী বায়ু। ভারতের জলবায়ুটা কিরকম? মৌসুমী বায়ু কেন তৈরি হয়? এল নিনো কি জিনিস? আইটিসিজেড কি জিনিস? গ্রিন হাউস এফেক্ট জিনিসটা কি? গ্লোবাল ওয়ার্মিং জিনিস কি? ওজোন লেয়ারে জিনিসটা কি? কোন গ্যাস থাকে? ঠিক আছে। সাইক্লোন আর অ্যান্টি সাইক্লোন বিষয়টা কি? উত্তর গোলার্ধে কোন দিকে ঘুরে ঘুরে, এটা দক্ষিণ গোলার্ধে কোন দিকে ঘুরে? ল্যাবসেট কি জিনিস? হিউমিডিটি কি জিনিস? গ্লোবাল ওয়ার্মিং কি জিনিস? কোন গ্যাসের ফলে হয়ে থাকে? ঠিক আছে। ওশিনোগ্রাফি সমুদ্রবিদ্যা থেকে কোশ্চেন করতে পারে। ওশিয়ান কারেন্ট কি জিনিস বলো? ঠিক আছে। ওয়ার্ম কারেন্ট এন্ড কোল্ড কারেন্টের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সুনামি কি জিনিস? কেন হয় সুনামি? ঠিক আছে। টাইড কি জিনিস? স্যালিনিটি কি জিনিস? সমুদ্র জল লবণতা কেন দেখা যায়? ঠিক আছে। কোরাল রিফ কি জিনিস? কন্টিনেন্টাল শেলফ কি জিনিস? এইগুলো তোমাকে ধরতে পারে। বায়োজিওগ্রাফি থেকে তোমাকে ইকোসিস্টেম কি জিনিস? ফুড চেন কি জিনিস? বায়োডাইভার্সিটি কি জিনিস? বায়োস্ফিয়ার রিজার্ভ কি জিনিস? ডিফরেস্টেশন কি জিনিস? এইগুলো তোমাকে ধরতে পারে। বোঝা গেল? হিউম্যান জিওগ্রাফি থেকে পপুলেশন ডেনসিটি বলতে কি বোঝায়? ভারতের পপুলেশন কত? মাইগ্রেশন, আরবানাইজেশন কি জিনিস? লিটারেসি রেট কি জিনিস? সেক্স রেশিও কাকে বলে? এগুলো হচ্ছে বেসিক ভূগোলের একদম ক্যাটাগরি ওয়াইজ আমি বলছি। ল্যাটিটিউড লংটিটিউড কি জিনিস? টাইম জোন কি জিনিস? স্কেল কি জিনিস? রিমোট সেন্সিং, জিআইএস, জিপিএস কি জিনিস? প্রজেকশন কাকে বলে? ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফিতে ভারতের প্রধান নদীগুলো সম্পর্কে বলো দেখি। হিমালয় কত প্রকার? ডেকান প্লেটো কি জিনিস? ঠিক আছে। ইন্ডিয়ান মনসুন কি কারণে হয়ে থাকে? ব্ল্যাক সয়েল কোথায় দেখতে পাওয়া যায়? কোন ফসলটা হয়? গ্রিন রেভুলেশন জিনিসটা কি? মেজর ক্রপস ইন ইন্ডিয়া। এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারে। সুন্দরবন কেন বিখ্যাত? ওয়েস্টার্ন ঘাট কেন বিখ্যাত? ঠিক আছে। মিনারেল রিসোর্স কোথায় বেশি পাওয়া যায়? ভারতবর্ষে কোন কোন মিনারেল রিসোর্স সবথেকে বেশি উৎপাদন হয়? কারেন্ট অ্যাপ্লাইড জিওগ্রাফির মধ্যে তোমার ক্লাইমেট চেঞ্জের প্রভাব কি বলো? স্মার্ট সিটি কি জিনিস? ডিজাস্টার ম্যানেজমেন্ট কি জিনিস? আরবান ফ্লাডিং কি জিনিস? জিআইএস এর ব্যবহার কি কাজে লাগে? এইগুলো তোমাকে ধরতে পারে। এবং এবং তুমি ভূগোল নিয়ে কেন পড়েছো জিজ্ঞাসা করতে পারে। ভারতের জাতীয় উদ্যান, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি,
লার্জেস্ট লেক, লার্জেস্ট, টলেস্ট আর স্মলেস্ট, এটা তোমার স্ট্যাটিক দিক থেকে দেখে যাবে, ভূগোলের দিক থেকে। লার্জেস্ট লেক কোনটা, লার্জেস্ট টলেস্ট তোমার পর্বত শিখর কোনটা, ঠিক আছে, লেগুন কোনটা, এইগুলো যেটা স্ট্যাটিক জিকেতে পাওয়া যায় একবারই, সেই জিনিসটা দেখে যাবে। আমি তোমাকে বলছি, যদি তোমার বোর্ডে, তোমার ইয়েতে ইন্টারভিউ বোর্ডে যদি তুমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছো আর স্যারদের মধ্যে কেউ ভূগোল নিয়ে পড়েনি, তাহলে এর মধ্যে তুমি কোশ্চিন পাবে, এইগুলোই স্যার ধরবে, ঠিক আছে, বেসিকগুলোই ধরে নর্মালি। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পারছো? আমি তোমাকে দুটো কোশ্চিন দিতে পারতাম, বলতাম এখান থেকেই ধরবে, তা কিন্তু না, আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ নিয়ে এসেছি, ঠিক আছে। আর যদি স্যার ভূগোল নিয়ে পড়ে থাকে, তাহলে কি কি কোশ্চিন করবে সেটা তুমি ভূগোল নিয়ে পড়েছো, তোমাকে তখন উত্তর দিতে হবে। না পারলে বলতে হবে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে। ক্লিয়ার কিনা আমাকে বলো। এবার আমি দেখাচ্ছি। এবার হচ্ছে কি, তোমাদের আছে বাংলা নিয়ে, ধরো কেউ বাংলা নিয়ে পড়াশোনা করেছো, ঠিক আছে। আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? ধরো তোমার ইন্টারভিউ বোর্ডে কেউ বাংলা নিয়ে পড়েনি, স্যাররা কেউ বাংলা নিয়ে পড়েনি, তাহলে তোমাকে বেসিক কোশ্চিন করতে পারে। তোমার সাইকোলজি আমি এখানেই খাটাচ্ছি। দেখো, ধরো আমি বাংলা নিয়ে পড়েছি, আমি তোমার কাছে ইন্টারভিউ দিতে এসেছি, ঠিক আছে। বাংলার স্টুডেন্ট বাদে যারা যারা এখানে আমার ভিডিও দেখছো, বাংলার স্টুডেন্ট বাদে যারা যারা এখানে ভিডিও দেখছো, তুই মনে মনে ভাবো তুমি স্যারকে কি প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করো বাংলা নিয়ে। ধরো তুমি ইন্টারভিউয়ার, তুমি ইন্টারভিউ নিচ্ছ, আমার ইন্টারভিউ নিচ্ছ, ঠিক আছে, তুমি কি কি প্রশ্ন করতে পারো আমাকে, ভাবো ভাবো ভাবো। তুমি যেটা ভাববে আমি এই বোর্ডে দেখাবো, সেটা ম্যাজিক। তুমি যেটা ভাববে আমি এই বোর্ডে দেখাবো, ভাবো। কিন্তু বাংলার ছেলেমেয়েরা না, যারা বাংলা নিয়ে পড়েছো তারা না, ঠিক আছে, তাদের তো অনেক ডিপ নলেজ আছে। কিন্তু বাংলা নিয়ে যারা পড়নি, তারা ভাবো আমাকে ইন্টারভিউ প্রশ্ন করো, কি কি প্রশ্ন আসছে, আনো আনো মাথায় আনো, আমি বোর্ডে দেখাচ্ছি। এবার দেখাই। দেখো, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, ঠিক আছে, বাংলা ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? আচ্ছা, সাধু ভাষা ও চলতি ভাষার পার্থক্য কি? বাংলা ভাষার প্রাচীনতম নির্দেশন কি? বাংলা ভাষার মূল লিপি কোনটি? উপভাষা কাকে বলে? ঠিক আছে, প্রমিত বাংলা ভাষা কি জিনিস? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন? আচ্ছা, ধ্বনি কাকে বলে? স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির মধ্যে পার্থক্য কি? আচ্ছা বলতো আমাদের কতগুলো স্বরসন্ধি আছে, কতগুলো ব্যঞ্জন সন্ধি কতগুলো আছে? অনেক সময় তোমাকে এটা পড়াও ধরতে পারে, বলতে বলো তো আমাদের ব্যঞ্জন বর্ণ কতগুলো আছে বলো তো, ক খ গ বলো তো, পুরোটা দেখি পারো কিনা, বা তোমাকে অ আ বলতে দিল, ঠিক আছে। আচ্ছা, ব্যাকরণ দিক থেকে সমাস কাকে বলে, কারক কয় প্রকার, বিভক্তি কি, বচন কাকে বলে, ক্রিয়া কাকে বলে, বিশেষ ও বিশেষণের পার্থক্য কি, উপসর্গ কি, সন্ধি কাকে বলে, বাক্য কয় প্রকার, তৎসম ও তদ্ভব শব্দ কি জিনিস, ঠিক আছে। বাংলা সাহিত্যের যুগ বিভাজন কিভাবে করা হয়, মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য কি, আধুনিক যুগ কবে শুরু হয়, চর্যাপদ কি জিনিস, মঙ্গল কাব্য কি জিনিস, বৈষ্ণব পদাবলী বৈশিষ্ট্য কি, কাব্য উপন্যাসের পার্থক্য কি, ছোট গল্প কাকে বলে, নাটকের উপাদান কি কি, প্রবন্ধ কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, লেখক সাহিত্যিক থেকে সবচেয়ে বেশি কোশ্চিন ধরবে তোমাদের, রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ছিলেন, ঠিক আছে, কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়, আচ্ছা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কি আছে, ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের লেখার জন্য বিখ্যাত, মাইকেল মধুসূদন দত্ত কি নতুনত্ব এনেছিলেন লেখার মধ্যে, জীবনানন্দ দাশ কোন ধারার কবি, সুকুমার রায়ের বিশেষত্ব কি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনা কি আছে, ঠিক আছে, বা এদের বিখ্যাত রচনাগুলো, প্রত্যেকজনের বিখ্যাত রচনা আমি আগের দিনই বলেছিলাম, এদের বিখ্যাত রচনাগুলো অ্যাটলিস্ট দুটো করে নাম মনে রাখবে, আর এই দুটোর গল্পের চরিত্র কে কে আছে এবং এই গল্পের পুরো বিষয়বস্তুটা কি, উপসংহার কি, এটা মনে রাখবে, যে কটা নাম আছে, ঠিক আছে। সাহিত্যকর্ম থেকে গীতাঞ্জলি কার লেখা, আনন্দমঠ কার লেখা, পথের পাঁচালী, দেবদাস, মেঘনাদ বধ, এগুলো হচ্ছে ল্যান্ডমার্ক কিছু সাহিত্যকর্ম। বিদ্রোহী বিদ্রোহী কবিতার মূল ভাব কি, হাসুলি পাখির উপকথা কার, আরণ্যক কার, অবলোকন কার, সোনাত্তরী কার, ঘরে বাইরে কার, এগুলো তো প্রচুর হতে পারে, প্রচুর লেখা, হাজার হাজার লেখা, কিন্তু এইগুলো মেন যত দেখো, আবার বলছি, এইগুলো আমি না এইভাবে নোটটা এমনি এমনি আনতে পারিনি, কারণ প্রতিদিন ছেলেমেয়েদের সাথে আমাদের কথাবার্তা হয়, প্রচুর ছেলে, এর আগের বার ওয়েস্ট বেঙ্গল পুলিশের 24,000 পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পাস করিয়েছে, তার মধ্যে
8,000-12,000 স্টুডেন্ট আমাদের কাছ থেকে গাইড নিয়েছে, আমার ভিডিও থেকে গাইড নিয়েছে, ঠিক আছে? এবং ওটাও 10th লেভেলের পরীক্ষা। তো ওদের কোন স্ট্যান্ডার্ডে কোশ্চিন ধরে, ওদের মধ্যেও বাংলা নিয়ে কেউ পড়েছিল, কেউ ভূগোল নিয়ে পড়েছিল, ওদের কিন্তু প্রশ্ন ধরেছে। সেগুলো তো আমাদের সাথে প্রচুর ছাত্রছাত্রীদের কথাবার্তা হয়, আমাদের সেই হিসাবেই আমি তোমাদের কোশ্চিনগুলো নিয়ে এসেছি এবং ইন্টারভিউ রুমের সাইকোলজি অনুসারে, ঠিক আছে? অলংকার কাকে বলে, উপমা কাকে বলে, রূপক কাকে বলে, অনুপ্রাস কি জিনিস, ছন্দ কাকে বলে, মাতৃবৃত্ত কি, অক্ষরবৃত্ত কি, পর্যায় ছন্দ কি, ত্রিপদী ছন্দ কি জিনিস, এইগুলো, ঠিক আছে? আপনি কেন বাংলা বিষয় বেছে নিয়েছেন, বাংলা ভাষার বর্তমান গুরুত্ব কি আছে, আচ্ছা বাংলা সাহিত্যের সমাজকে কিভাবে প্রভাবিত করে, একজন ভালো বাংলা শিক্ষক হওয়ার জন্য কি গুণ প্রয়োজন, আধুনিক যুগে বাংলা ভাষার কি চ্যালেঞ্জ কি, বাংলা ভাষা রক্ষায় আপনার ভূমিকা কি হবে, ছাত্রদের বাংলা শেখাতে কি পদ্ধতি ব্যবহার করবেন, ঠিক আছে? বাংলা সাহিত্যের কোন অংশ আপনার প্রিয় ও কেন, কোন গল্পটা আপনার প্রিয় জিজ্ঞাসা করবে, কার লেখা আপনার প্রিয়, আপনার প্রিয় কবির নাম কি, ঠিক আছে? আপনার প্রিয় লেখককে, আপনার প্রিয় গল্প কোনটা জিজ্ঞাসা করবে। প্রযুক্তির যুগে বাংলা ভাষার ভবিষ্যৎ কি আছে, আপনি কিভাবে বাংলা শেখাকে আকর্ষণীয় করবেন, এইগুলো জিজ্ঞাসা করতে পারে। এবার তোমরা আমাকে বলো, আমি প্রথমেই তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে যারা বাংলা নিয়ে পড়োনি তোমাদের মাথায় কি কি কোশ্চেন এসেছিল, আর এই কোশ্চেনগুলো এসেছিল তো আসতে বাধ্য। স্যারদের মাথাতেও যদি স্যার ওই বোর্ডে যদি কোনো স্যার বাংলা নিয়ে না পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্যারদের মাইন্ডেও প্রথম বেসিক কোশ্চেনগুলো আসবে, আর এই বেসিক কোশ্চেনের মধ্যে এইগুলো থাকবে 200%, একদম ক্যাটাগরি ওয়াইজ বলছি 200%, ঠিক আছে? আমি এখানে আমি পেড ব্যাচে যে কন্টেন্ট দিই না, আমি ফ্রি ব্যাচ বলে যে ওপর ওপর পড়িয়ে চলে যাই তা কিন্তু না, ক্লিয়ার? কিন্তু আমাদেরও তো চলতে হয়, এরপরে যাদের সামর্থ্য আছে তারা নেয়, নাহলে এই 60-65টা স্টুডেন্ট কিভাবে হলো, ঠিক আছে? আর কালকে পর্যন্তই তোমরা নিতে পারবে, যদি নেওয়ার থাকে নিতে পারো, আমার একদম রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, ফুল মার্কস, তুমি যদি একদম শর্টকাট অ্যান্সার দিয়ে আসো ফুল মার্কস তুমি পাবে, আর আমি তোমাদের বলেও দেবো যে কে কত পেতে পারো তোমার কথা শুনে, তোমার সাথে কথাবার্তা বলে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে বাংলা নিয়ে। ইতিহাস নিয়ে যারা যারা পড়াশোনা করেছো, ইতিহাস নিয়ে কি কি কোশ্চিন করতে পারে, ঠিক আছে? ইতিহাস নিয়ে কি কি কোশ্চিন করতে পারে, এখানে দেখো ইতিহাস কাকে বলে, ইতিহাস অধ্যয়নের উদ্দেশ্য কি, আচ্ছা ইতিহাস ও প্রত্নতত্ত্বের মধ্যে পার্থক্য কি, ইতিহাস কেন সমাজ বিজ্ঞানের সমাজের গুরুত্বপূর্ণ অংশ, ইতিহাসের জনক কাকে বলা হয়ে থাকে, ইতিহাসের প্রধান উৎসগুলো কি কি, ঠিক আছে? প্রাথমিক ও গৌণ উৎসের মধ্যে পার্থক্য কি, শিলালিপি কি জিনিস, সাহিত্যিক উৎস বলতে কি বোঝায়, প্রত্নতাত্ত্বিকের উৎসের গুরুত্ব কি, ঠিক আছে? মৌখিক ইতিহাস কি, এগুলো জিজ্ঞাসা করতে পারে। ঋগ বৈদিক যুগ থেকে বৈদিক যুগ মৌর্য যুগের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, অশোক কেন বিখ্যাত, এগুলো সব এনসিইআরটি বেসড, ঠিক আছে? মেডিভেল হিস্ট্রি থেকে দিল্লি সুলতানের থেকে প্রশ্ন করতে পারে তোমাকে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে আছে, আকবরের ধর্মনীতি কি ছিল, এইগুলো। তো ইতিহাসটা একটা হিউজ জিনিস, আমি আগের দিন কিন্তু আলোচনা করেছি, তুমি যদি ইতিহাসের স্টুডেন্ট হও, তোমার রাজ্যে, তোমার জেলাতে, তোমার জেলায় যদি কোনো ঐতিহাসিক ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে জিজ্ঞাসা করবে 200%। তোমার জেলায় যদি, তুমি যে জেলা থেকে বিলং করো সেই জেলায় যদি কোনো বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তি থাকে তাহলে সেখানে জিজ্ঞাসা করবে 200%। যদি কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে থাকে তাহলে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করবে 200%, সেগুলো তো জানবোই, তারপরে এইগুলোও জানবো, ঠিক আছে? একটু দেখে নিও, পলাশির যুদ্ধ কি, 1856 রিভোল্ট কি, ঠিক আছে? ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়, মহাত্মা গান্ধী অহিংসা নীতি কি জিনিস, স্বদেশী আন্দোলন কি জিনিস, এইগুলো পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে রেডি করো। ওইগুলো কিছুটা তো তোমাকেও খাটতে হবে, তাই না? না খাটলে কিভাবে হবে, তোমার জন্য কেন খাটবে, থোড়ি আমি ভোটে দাঁড়াবো যে আমি খেটে দেবো, আমি তো আমার মতো চেষ্টা করছি, আমি আমার মতো চেষ্টা করছি, ক্লিয়ার? রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়েছো এটা পরের দিন আলোচনা করবো, রাষ্ট্রবিজ্ঞান ইংলিশ নিয়ে যারা যারা পড়েছো তাদের কি কি প্রশ্ন ধরতে পারে, ঠিক আছে? এর বাইরে প্রশ্ন ধরা যায় না, বেসিক যদি তোমার ওই, এটা ইংলিশের, যদি তোমার বোর্ডে তোমার ইয়েতে না থাকে মেম্বার, মানে তোমার যে বোর্ড থাকবে সেখানে তোমার সাবজেক্টের সাথে যদি ম্যাচ না করে তাহলে এই ধরনের বেসিক কোশ্চেনই ধরবে, তোমরা দেখতে পাবে ইন্টারভিউ গেলেই বুঝতে পারবে যে স্যার যেগুলো বলেছিল, যেই কোশ্চেনগুলো দিয়েছিল সেইগুলোই দিয়েছে। আর যদি পড়ে যায়, আমি একটা কথাই ফোকাস করছি, যদি সেম সাবজেক্ট নিয়ে স্যারও পড়ে থাকে
তাহলে তোমাকে মিস করাবেই কোশ্চিন, এটা ধরে রাখো আগের থেকে যে আমার দু একটা মিস হতে চলেছে। ঠিক আছে, দেখো এখানে আগের দিনে কি কি কোশ্চিন সেগুলো আলোচনা করলাম, এবং আমি এখানে আর ইংলিশ বাকি সাবজেক্টগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, এখানে ইংলিশ, ভূগোল বললাম, বাংলা বললাম, ইতিহাস বললাম। ওকে, এখানে ভূগোল বললাম, বাংলা আর কি বললাম তোমার ইতিহাস বললাম, বাকিগুলো পরে, রাষ্ট্রবিজ্ঞান বাকিগুলো পরে বলবো। আর এর আগের দিনে এই এই কোশ্চিনগুলো আমাদের সলভ হয়েছে। ঠিক আছে, দেখে নাও আগের দিনে। তো এই প্রত্যেকটা ক্লাস কিন্তু করো। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন হতে পারে না, কারণ আমরা একদম টপিক ওয়াইজ করছি এখানে, টপিক মানে ক্যাটাগরি ওয়াইজ এখানে আমরা প্রশ্নগুলো সলভ করছি। যা যা প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের সাপেক্ষে তুমি কি উত্তর দেবে, তোমার উত্তর দেখে আবার কোন প্রশ্ন করতে পারে, এইভাবে আমরা এগোচ্ছি। ঠিক আছে, তো আগের যে 5টা ক্লাস হয়ে গেছে অবশ্যই সেই 5টা ক্লাস করবে। আর যারা যারা অ্যাটলিস্ট এই সিরিজটাকে ভালোবাসছো বা ভালো লাগছে, তাদের বলবো একটু প্লিজ লাইক করে দিও। ঠিক আছে, একটু সাপোর্ট করো, এটা অনেক ছোট চ্যানেল, তার জন্যই বারবার বলছি। ঠিক আছে, এই ব্যাপারে কিপটেমি করো না। ওকে, আর যাদের বললাম প্রথমেই ওই উদাহরণটা দিলাম, এটাও মনে কিছু ভেবো না। ঠিক আছে, অনেক সময় খারাপ লাগে, তার প্রতি হয়তো আমরা বলে দিই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেগুলো তোমার অত কিছু ভাবি না। এই যে ক্লাস শেষ হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু যখন আমি চেষ্টা করছি, তোমরা এমন একটা কথা বলো যার ফলে বাকি ছাত্ররা কি হয়, ভাবে যে হ্যাঁ তাহলে স্যার অন্যায় করছে, কিন্তু তুমি নিজেই বুঝতে পারো নি স্যার কি বলছে। ঠিক আছে, স্যার কি বলেছে যে তোমাদের সিরিজ বন্ধ করবে, তুমি গিয়ে লিখছো এইবার সিরিজ বন্ধ হয়ে গেল, তাহলে বাকি ছাত্রগুলো কি হচ্ছে, ভাবছে না উল্টো পাল্টা, তাই না? এই জন্যই, আর কিছুই না। ওকে, থ্যাংক ইউ, এ পর্যন্তই।